শীতকালীন সবজির মধ্যে একটি অন্যতম সবজি হলো বাঁধাকপি। ফুলকপি শীতকালে প্রায় 3 মাস পুরো সিজনটাই খুব ভালো ফ্যামিলিতে ব্যবহার হয়। এবং ওলকপি, এই কপিটিও খুব ফ্যামিলিতে প্রচলিত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগতম। এখন ফুলকপি, বাঁধাকপি এবং ওলকপি 3 রকম কপি সম্বন্ধে কিভাবে চাষ করতে হয় আজকের বিস্তারিত আলোচনা। সমস্ত ভাই বোনদের রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ করবেন না। প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা শীতকালীন কপি চাষ করব সেই বিষয়ে আজকের ভিডিও। এখন আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কপির বীজ বপন করেছিলাম, যেগুলো বীজতলায় চারা রেডি হয়ে গেছে। এখন গ্রো ব্যাগে ইনস্টল করা হবে। গ্রো ব্যাগে এই কপির গাছগুলো ইনস্টল করার জন্য আমরা প্রয়োজনীয় মাটি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 150 থেকে 200 গাছ আছে। এখানে মাটি কিছু ঢালা হয়েছে, এখনও বস্তায় রেডি আছে। ভার্মি কম্পোস্ট কিছুটা আনা হয়েছে, 1 বস্তা ভার্মি কম্পোস্ট নেওয়া হয়েছে, যেগুলো মিশ্রণ করে আমরা কপির চাষটা শুরু করব। এখন কিভাবে কপির চাষটা শুরু করা যায় সেটা দেখে নেওয়া যাক। 1 বস্তা আস্তা ভার্মি কম্পোস্ট নেওয়া হয়েছে, যেগুলো মিশ্রণ করা হবে। এখন আমরা 10x12 পলিথিন গ্রো ব্যাগ নেব, যেটি অনলাইনে আনানো হয়েছে। এই পলিথিন গ্রো ব্যাগের মধ্যে মাটি ভর্তি করে এবং ভার্মি কম্পোস্ট মিশ্রিত করে কপির চারাগুলো বসানো হবে। 10x12 গ্রো ব্যাগের মধ্যে মাটি ভর্তি করে তাতে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেওয়া হলো। এখন গ্রো ব্যাগগুলো মাটি প্রস্তুত। আমি এখন কয়েকটি ব্যাগে মাটি ভরেছি, কিন্তু ভার্মি কম্পোস্ট মিশ্রিত করিনি। মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট মিশ্রণ করাটা একটু দেখিয়ে দেব। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই কপি চাষের যে শুরুটা আজকে দেখাচ্ছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। নবাগত প্রচুর ভাই বোনের এই ভিডিওটা খুব কাজে আসবে। তাই সমস্ত ভাই বোনেদের বলবো, যারা এখনও পর্যন্ত ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং সুনির্দিষ্ট টিপস নিয়ে একটি সুন্দর ছাদ বাগান গড়ে তুলুন। তাহলে মাটি ভর্তি যে গ্রো ব্যাগগুলো আছে তাতে কিভাবে আমরা ভার্মি কম্পোস্টের মিশ্রণ করব। আমরা ঠিক একটি গ্রো ব্যাগে 250 গ্রাম আঞ্জাদ ভার্মি কম্পোস্ট দেব। এখন এই কটি গ্রো ব্যাগ ভার্মি কম্পোস্ট মিশ্রণ বাকি আছে, যেগুলো করে দেখিয়ে দেব। ভার্মি কম্পোস্টের মিশ্রণটা কীভাবে করব, এতে এই ধরনের টুলস দিয়ে, যে কোনো টুলস দিয়ে উপরের মাটিটার সাথে 3 ইঞ্চি মাটি সঙ্গে ভার্মি কম্পোস্টটা সমানভাবে মিশ্রণটা করে নিতে হবে, যাতে করে মাটির সঙ্গে মিশ্রণটার পর
ঠিক এই ভার্মি কম্পোস্ট মিশ্রণ করে ফেলেছি, একটু দেখিয়ে দিই তার চেহারাটা কীরকম দাঁড়ায়। মাটির ওপরে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, আর এই গ্রো ব্যাগগুলো মিশ্রণ করা আছে। এখন 50টি গ্রো ব্যাগ রেডি হয়ে গেছে। বীজতলাতে প্রায় শতাধিক চারা আছে, যেগুলো রেডি হবে। গ্রো ব্যাগ রেডি করে কপি গাছগুলো বসানো হবে। এখন যেটা মিশ্রণ করলাম ঠিক এটা, উপরে 3 ইঞ্চি মাটির সঙ্গে ভার্মি কম্পোস্টটা সমপরিমাণে মিশ্রিত করে নিতে হবে। এরপর আমরা আসব কিভাবে কপি চারাগুলো বসানো হবে। গ্রো ব্যাগের মধ্যে মাটি দিয়ে এবং ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি তৈরি রেডি করা হলো। টোটাল 100 খানা গ্রো ব্যাগে মাটি রেডি করা হলো। এখন বীজতলা থেকে চারা তুলে বসিয়ে দেওয়া হবে। অক্টোবরের প্রথম সপ্তাহ কপির চারা রোপণ করার জন্য উপযুক্ত সময়। তাই সমস্ত ভাই বোন এবং সুপ্রিয় দর্শকবৃন্দকে বলবো, যারা ছাদ বাগানে কপি চাষ করতে উদ্যোগী, অক্টোবরের প্রথম সপ্তাহে অবশ্যই চারা রোপণ করুন। তার ডিসেম্বরের লাস্ট উইকে বা জানুয়ারি ফার্স্ট উইক থেকে প্রচুর পরিমাণে কপির উৎপাদন পাওয়া যাবে। এখন আমরা বীজতলা থেকে চারাগুলো তুলে নেব। তুলে আমরা ভালো করে মাটি তৈরি করে সার মিশ্রণের পর কপির চারাগুলোকে বীজতলা থেকে তুলে গ্রো ব্যাগে বসানো হলো। আপাতত মাচার নিচে একটি ছায়াযুক্ত স্থানে রাখা আছে। গাছগুলো শিকড় ধরে গেলে সঠিক বেডে ট্রান্সফার করা হবে। আমরা প্রায় শতাধিক কপির চারা, 3 রকম কপি, এগুলো হচ্ছে ওলকপির চারা, এগুলো বাঁধাকপির চারা, আর এদিকেরগুলো ফুলকপির চারা। আমরা 10 বাই 12 গ্রো ব্যাগে কপির চারাগুলোকে রোপণ করে দিলাম। এরপর দেখা যাক 1 সপ্তাহের মধ্যে এরা কী অবস্থায় দাঁড়ায় এবং কপি চারাগুলো শক্তিশালী কতটা সুন্দর হয় সেটা দেখে নেওয়ার আছে। ঠিক 1 সপ্তাহ পরের যে কপি গাছগুলোর চেহারা হবে সেটি আমরা এক্ষুনি দেখাবো। এরপর আমরা কপি চারাগুলোকে রোপণ করার পর বিভিন্ন প্ল্যাটফর্মে সারিবদ্ধভাবে বসিয়ে দিলাম। এদিকে ফুলকপির গাছগুলোকে সারিবদ্ধভাবে দেওয়া হয়েছে, যেটি 48টা টোটাল। একটা প্ল্যাটফর্মে 24টা করে, 2টি প্ল্যাটফর্মে 48টা ফুলকপির চারা সাজিয়ে দেওয়া হলো। নেক্সট 24টি বাঁধাকপি চারা একটি প্ল্যাটফর্মে সাজিয়ে দেওয়া হলো। প্ল্যাটফর্মগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে ওলকপির চারা 27টি একটি প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। এখন লক্ষণীয় যে প্ল্যাটফর্মগুলো কীভাবে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি প্ল্যাটফর্মকে
3 ইঞ্চি একটি ইট দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে, যাতে করে ছাদে জলটা না জমে। জল গ্রো ব্যাগ থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথম পলিথিন কভারে পড়বে, কারণ বাঁশের প্ল্যাটফর্মগুলো যাতে নষ্ট না হয়ে যায়, যার জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্মেই পলিথিন কভার দিয়ে দেওয়া হবে। এইভাবে আমরা কপির চাষটা শুরু করব। তাই সমস্ত ভাই বোনেদের বলবো, এই ধরনের প্রচুর টিপস আমরা ছাদ বাগান তৈরির জন্য ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে পেয়ে যাব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং বিভিন্ন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান। আমার ভুলভ্রান্তি হলে সেটি আমি শুধরে নেব। এবং যে সমস্ত টিপসগুলো আমি দিয়ে থাকি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ভুল হওয়ার সম্ভাবনা কম, তবুও অভিজ্ঞ ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের টিপস কমেন্টসের মাধ্যমে যদি জানান, তাহলে আমি নিজেকে আরও ডেভেলপ করতে পারবো এবং সকল আমার সাবস্ক্রাইবার বন্ধুদের বা দর্শকবৃন্দদের, সুপ্রিয় দর্শকবৃন্দকে আরও উপকৃত করতে পারবো। বিভিন্ন রকম সবজির চাষ ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে হয়ে থাকে। যেহেতু আজ এই কপি চাষ সম্বন্ধে আলোচনা, তাই কপি চাষ সম্বন্ধে দীর্ঘ আলোচনা করলাম, আর দীর্ঘায়িত করব না। সমস্ত বন্ধুদের পুনরায় নমস্কার জ্ঞাপন করে এবং প্রত্যেকের সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিওতে যাতে করে পরবর্তী সকালে আবার সকলের সাথে মিলিত হতে পারি, এই কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।